সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পরিচয় জড়িয়ে সাবেক পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করা হচ্ছে। এটাকে উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর বলেছেন নাহিদ ইসলাম। মূলত অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং, নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে আতিকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি দাবি করেন, এখন পর্যন্ত মাত্র ২ বার নগদের অফিসে গেছেন তিনি, সেটিও অফিসিয়াল কাজে। স্ত্রীকে চাকরি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তার ওয়াইফ নিজ মেধায় এবং যোগ্যতায় নগদে আবেদন করেছেন। নগদ কর্তৃপক্ষ তার পূর্বের অভিজ্ঞতা, মেধা এবং যোগ্যতার মানদণ্ড অনুসরণ করে তাকে সেখানে শর্ত সাপেক্ষে অস্থায়ী চাকরি দিয়েছে। তিনি ওই পোস্টে আরও বলেন, তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ, তিনি নগদ থেকে ১৫০ কোটি টাকা সরিয়েছেন। টাকা সরানোর অভিযোগ পাওয়ার পর ডাক বিভাগ থেকে নগদের কাছে পরিচালনা ব্যয় ও যাবতীয় বিল সহ ২ মাসের হিসাব জানতে চেয়েছিলেন তিনি। সেখানেই জানতে পারেন সব মিলিয়ে অ্যাকাউন্ট থেকে ওঠানো হয়েছে আনুমানিক ৪৩ কোটি টাকা। এর মধ্যে কোম্পানি পরিচালনার ব্যয়, বেতন ভাতা, ভাড়া, ভেন্ডর বিল সবই রয়েছে। একটি সংবাদ মাধ্যমের নাম উল্লেখ করে পোস্টে আতিক বলেন, সংবাদ মাধ্যমটিকে অনুরোধ করব অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে, অর্থ সরানোর খাতগুলো উল্লেখ করতে। এই বিষয়ে নাহিদ ইসলাম বলেন, তার পিএ থাকা অবস্থায় আতিক মোর্শেদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না। তিনি উপদেষ্টা থাকাকালীন নগদ বিষয়ক সম্পূর্ণ কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হতো। তার পদত্যাগের পর আতিক মোর্শেদ বর্তমানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের সঙ্গে কাজ করছেন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।